ভক্তরা বললেন প্রভু, তখন নাম ত্রাম্বলিপ্ত। ত্রাম্বলিপ্ত এক ভক্ত আছে, দিন রাত গৌর গৌর বলে কাঁদছে। তুমি একবার অন্তত নীলাচলে যাবার পথে ত্রাম্বলিপ্তটা দর্শন করে যাও। সতীপীঠের এক পীঠ। মহাপ্রভু এলেন, দেখলেন পাতার পর্ণ কুঠিরে বাসু ঘোষ বসে গৌর ভজন করছে। শুধু তাই নয়, এত পরিমাণে নয়ন থেকে জল অশ্রু প্রবাহিত হচ্ছে, ওই মহাপ্রভু দরজার বাইরে দাঁড়িয়ে এর চোখের জল গিয়ে মহাপ্রভুর চরণে লাগছে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, আপন করিয়া রাঙা চরণে রাখি। গৌরাঙ্গ তুমি মোরে বাসু আমি এসেছি। দয়া না ছাড়ি। চোখ খুলেই চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে আছাড় খেয়ে বললেন মহাপ্রভু চরণে, প্রভু কিছু গোপন করবে না আমার কাছে, সত্যি কথা বলো। বাসু বল, তুমি নীলাচল যাচ্ছ? হ্যাঁ, আমি শুনলাম তুমি নাকি নীলাচলে গিয়েই লীলা সম্বরণ করবে। হ্যাঁ, তাহলে প্রভু ওই কথাটা তো আমি শুনতে পারবো না, কানে শুনতে পারবো না। তা তুমি যখন কালকে যাবে আমাকে কিছু দিয়ে যাবে না, যেটা নিয়ে আমি বেঁচে থাকবো? নিশ্চয়ই দেবো, বল বাসু তোর কি চাই। তখনও মহাপ্রভু বুঝতে পারেনি বাসু ঘোষ কি চাইবে। বাসু ঘোষ বললে, প্রভু তুমি কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। দেব, কথা দিলাম। সারা রাত আর ঘুমায়নি, প্রভুকে বিশ্রামে দিয়ে সারা রাত ধরে ওইখানে গর্ত করেছে, একবারে 10 ফুট গভীর গর্ত করেছে। সকালবেলা স্নান করে তিলকান্নিক সেরে হাতে জপের মালা নিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়ালো। প্রভু দেবে না? নিশ্চয়ই দেবো, বল কি নিবি? দেখবে এসো। কি নিবি বাসু বল তুই? দেখবে এসো না। কি? এই গর্তটা আমি তৈরি করেছি, এটা ভর্তি করে দিয়ে যাও। কি বলছিস বাসু? কি ভর্তি করব? আমি হরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার সময় 3 চোল মাটি আমার মাথার ওপর ফেলে দিয়ে বলবে, বাসু তোকে আমি সমাধি দিয়ে গেলাম। মহাপ্রভু বললেন, না বাসু, এটা সম্ভব নয়, কোন জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না। ভক্তগণ বললে, প্রভু ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা, যখন কাল তুমি প্রতিজ্ঞা করলে কেন? ও যখন চাইছে ওর ইচ্ছা দাও। মহাপ্রভু 3 চোল মাটি মাথার উপর দিলেন, সঙ্গে সঙ্গে ভক্তরা মাটি চাপা দিয়ে দিলেন বাসু ঘোষকে। ওই জায়গার নাম হলো নরপোতা। আপনাদের কাছেই তো বাসু ঘোষের শ্রীপাঠ। আমি বছরে 10 বার অন্তত আসি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সমাধি হয়ে যাবার পর মহাপ্রভু চলে যাবার কথা ছিলেন, কিন্তু বাসু ঘোষের সমাধিতে 3 রাত বসে কাঁদলেন, যেতে পারলেন না। 3 রাত পর 4 দিনের দিন সকালবেলা ভক্তগণ বললে, প্রভু দেরি হয়ে যাচ্ছে, নীলাচল যেতে হবে, চলো। যাবার সময় মহাপ্রভু জিজ্ঞেস করছে, বাসু তুই কেমন আছিস? ভাবুন, 4 দিনের দিন সকালবেলা মাটির নিচে থেকে বাসু ঘোষ বলছে, প্রভু গো আমি সুখে আছি। ওগো প্রভু গো আমি ভালোই আছি। আমি স্মরণে লীলা দর্শন করেছি, প্রভু গো আমি ভালো আছি। আমি স্মরণে ছিলাম,
প্রভু গো আমি সুখে আছি তোমার লীলা আমি স্মরণে ছিলাম প্রভু গো আমি ভালো আছি আমি তোমার লীলা স্মরণ করেছি, এখন চলো প্রভু তোমার সঙ্গে যাব। তোমার লীলা দর্শন করেছি এখন চলো প্রভু তোমার সঙ্গে যাব। ভানুতে তোমার লীলা দর্শন করেছি। স্তব্ধ হয়ে গেল, আর আওয়াজ হলো না। কাঁদতে কাঁদতে মহাপ্রভু নীলাচল বিদায় নিলেন। আজও লীলা বর্তমান বাসু ঘোষের শ্রীপাঠে, আপনারা গেলে দেখে আসবেন, আপনাদের কাছে। সেই বাসু ঘোষ যে পদাবলী আপনারা এতক্ষণ শুনলেন, ওই বাসু ঘোষেরই লেখা। নাগরী চেয়ে দেখ কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহি জগ মনোলোভা। ত্রিজগতের মূলধন বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে বললে, তোমরা গৌর দর্শন করো নাই, যদি একবার দেখতে তাহলে তোমরাও বলতে আমার গৌর জগ মনো লোভারে। বাসুদেব ঘোষ কহি জগ মনোলোভা রে। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, এটা আমরা সব কীর্তনিয়ারাই বলি, এবার চলুন বৃন্দাবন যাই, বলি না? তাহলে এটা কি বৃন্দাবন নয়? শাস্ত্রে 5টা বৃন্দাবন বলা আছে। যত্র চত্র তুলসী বনানি চ তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত সাধুগুরু বৈষ্ণব আগমনম তত্ত্ব বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র যত্র হরিনাম সংকীর্তনম তত্ত্ব বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র যত্র গ্রন্থ স্থাপনম তত্ত্ব বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র লীলা প্রেমকেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন পুরী যাত্রা। 5টা বৃন্দাবন। আর বৃন্দাবন চেনেন? আর একটা বৃন্দাবন আছে যেটা গুরু কৃপায় জানা যায়। ওটা যাদের গুরু কৃপা হয়ে গেছে, যাদের দীক্ষা শিক্ষা হয়েছে, তারা জেনে গেছে। ওটা আর বলছি না, ওটা বলে দেয়া খারাপ, ওটা যে যা জেনে নেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন সবাই মিলে মধুময় লীলা প্রেম কেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন। এটাও আপনাদেরই জেলার ছেলের লেখা। পশ্চিম মেদিনীপুর, ধারেন্দাই বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। খুব ছোটবেলায় চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে, অম্বিকা কালনা। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে কৃপা পেলেন, তিনি নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, সোজা বৃন্দাবন শ্রীজীব গোস্বামীর আন্ডারে। শ্রীজীব গোস্বামী চাকরি দিল, প্রত্যেক দিন নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দিবি। ঝাড় দিতে দিতে মাইনে পেয়ে গেল, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে নাম হলো শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি,
সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবট দ্বাদশ কানন, কেশিগার বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট এবং শিবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ। নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। অগতি দামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। কার জয় দেবেন? কার জয় দেবেন? রাধারানীর। রাধারানীর জয় তো দেবেন, আগে তার পরিবারের জয় দিন। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিনা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যা গো, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে জাগা বোঝেতে প্রচার। শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া সর, জান বাপাদে পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। ওগো দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌরে হরি 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 রাম। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। তাহলে মধুময় সিধাম বৃন্দাবন, ভগবান কৃষ্ণচন্দ্রকে মা যশোমতী খুঁজছে। কাन्हा कहाँ छुपा रे लल्ला, यहाँ से आओ बेटे, खाना पीना खा लो। কোথায় লুকিয়ে গেছে? कहाँ छुपा रे लल्ला। ढूंढते रे अखिया उसे क्या हुआ, जाने कहाँ छुप गया
নন্দ কিশোর। কোথায় লুকিয়েছে জানেন? তাহলে শুনে নিন। আগেকার দিনে কাঠের দোতলা নন্দ মহারাজের বাড়ি। এই তার যে গোল গোল পিলার গুলো, ছোট ছোট সরু সরু গোল গোল কাঠের পিলার, ওর মধ্যে মুখটা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। তো মুখ ঢাকা দিলে কি হবে? হাওয়া দিচ্ছে না। ढूंढते रे अखिया उसे कहुआ, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे लाला यहाँ से आओ। बड़ा नटखटो है कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। কোথাও চলে যেতে গেলে ছেলের ওই আঙুলটা কামড়ে দিয়ে একটু থুতু দিয়ে দিতে হয় না গলায়? কেন? आ तू है मैं गले से लगा लूं, लागे ना किसी का नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नटखटो है। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাব কানাই। দোনারে মনি আমার একটু রন্ধন করতে যায়, একটু রন্ধন করতে যায়। তো বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। এই কানু, এদিকে ধানগুলো মেলা রইল, দেখবি ঘুঘু পাখিতে যেন ধান না ছড়ায়। যেই মা চলে গেল দেখে নিল, ব্যাস হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে। এবার 2 মুঠ করে ধান তুলছে আর মাথার উপর ফেঁক দিচ্ছে। কেন? বৃষ্টির মতো পড়ছে না মাথায়? ওই খেলা খেলছে। ঠিক মতো সময় পাড়ায় হকার্স আছে না, হকার্স, ওই পানিপুরি, পপকর্ন, হাওয়ার মিঠাই, তারপরে বিভিন্ন প্রজাতির ফলমূল বেচতে আসেন পাড়ায় পাড়ায়। এক ভদ্র মহিলা ফল বেচতে এসছে। ওগোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দশকুশি। ও তো হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফল ফলে লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেগো ডাকে পুন পুন সে গো। নামাইলো নন্দের দুয়ারে, ওগো না বাইল নন্দের দুয়ারে। এই দেখবেন যখনই পাড়ায় হকার্স আছে, বাচ্চারা বাড়িতে কি করে? ও পয়সা দাও, ও পয়সা দাও না, করে না? শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরা ছোট তো ঢুকি। ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। এবার
ধূসর গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি ঘুরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাত পাতে ফল ঘারিনীর কাছে কাছে গো। একটা ফল দাও না, একটা ফল দাও না। কথা তো ভালো ফোটে নে, একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় খিদা লেদেতে গো, একটা ফল দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, তার জ্বালা সইতে নারী। বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ছটা রিপুকে যিনি জয় করে বসে আছে, যিনি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য বান, যিনি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচিত আনন্দময়, সেই ভগবান যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যার ইচ্ছা ব্যতীত গাছের পাতাও নড়ে না, সেই ভগবান গিয়ে এক ভদ্র মহিলার কাছে হাত পেতে ফল চাইছে। এটা লজ্জাজনক ব্যাপার না? এটা মেনে নিতে পারবেন আপনি? কি আমরা কত কিছু খেতে দিই, ক্ষীর সর ছানা মাখুম, যারা একটু ভগবানকে আদর যত্ন করে বাড়িতে, মানে ভগবানকে দিয়ে যারা খায়, কত কিছু করে করে খাওয়ায়। কি গো, ভগবান খায়? সেই ভগবান সামান্য একটা ফল চাইতে গেছে কেন? আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের তো কৃতজ্ঞতা বোধ নেই, জানেন তো? ভগবানকে যদি ওই 2 টাকা দিই, 2 টাকা তাও দেবার ভঙ্গি জানেন তো? হ্যাঁ, আমি লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত রাধাকুণ্ডে থাকি। তো বাঙালিরা বেশিরভাগই যায় আপনাদের মেদিনীপুর, হাওড়া, হুগলির বেশির বাঙালিরা আমার সঙ্গে দেখা হয়। তো ওই দেখি মন্দিরের ধারে গেল, এইভাবে ভগবানকে পয়সা দেবে। আচ্ছা, তুমি যদি ভগবানকে ছুঁড়ে দাও, তোমাকে ভগবান ভালোভাবে দেবে তো? আর যদিও কিছু দেয় ভগবানকে, তাহলে চাইবে এখন 1 ঝোড়া। 2 টাকা দেবে, 1 ঝোড়া চাইবে। কি করে আপনি বললেন? আমার কাছে প্রমাণ আছে। মায়েরা দুর্গাপুজোর অষ্টমীর দিন অঞ্জলি দেননি? কি দেন মাকে? একটা শাড়ি, একটা আলতা, একটা সিঁদুর, 5টা ফল, এই তো দেন। কেউ শাড়িও দেয়নি, আলতা সিঁদুর দেয়, আবার কেউ কিছুই দেয়নি, 5টা ফল দিয়ে পুজো দিয়ে দেয়। এইভাবেই দেন তো। কিন্তু চাইবার সময় ঝোড়া খানেক চাননি? বলুন। প্রমাণ আছে আমার কাছে, এক্ষুনি বলে দেবো। বলবো? হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা কি? आयुर देहि यश देहि भक्तांग भगवती देहि मे पुत्रांग देहि धनांग देहि सर्वान कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकितंहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते। কি চাইলেন? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হরি বল। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের জন্য 2টো নকল দানা। কিরকম যেন একটা কথা মনে পড়েছে, বলি। এক রাজা ওই প্রত্যেক দিন তার 3 তলার ছাদে উঠে যেত। ভালো করে শুনবেন। 3 তলার ছাদে উঠে গিয়ে মন্ত্রীকে বলতো, মন্ত্রী, প্রত্যেকটা পুটলিতে আলু, চাল, ডাল
কিছু ঝাল মশলা বেঁধে রাখবি, আমি পুটলিগুলো লোক দেখে দেখে ছুঁড়ে দেবো 3 তলা থেকে। প্রজারা খুব খুশি, প্রত্যেকদিন ওই সময় হলেই ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। রাজা ছুঁড়ে দিত আর প্রজারা নিয়ে গিয়ে সংসারে রান্না টান্না করে খেত। ভালো করে বুঝুন। দিন যায়, মাস যায়, রাজার মনে একটা দুঃখ হলো। কি দুঃখ? প্রত্যেক দিন ওদেরকে চাল ডাল আলু ঝাল মশলা সব দিচ্ছি, জীবনে আমাকে একটা ধন্যবাদ দিল না। একবারও তো বলতে পারতো, রাজামশাই ধন্যবাদ, আপনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। এটা শুনলেও তো আমি রাজামশাই জয় হোক খুশি হতুম। এরা কি অকৃতজ্ঞের দল, এরা কিরকম মানুষ ভাবো, নিত্য খেয়ে যায়, নিত্য নিয়ে যায়, আমাকে একটা ধন্যবাদ দিল না মন্ত্রী। মন্ত্রী বলে, মহারাজ এর উপায় আছে। উপায় আছে? বলো কি করব? বলে, যেরকম ভাবে পুটলি করেন ওইভাবেই পুটলি বানাবেন। কোনোটায় মাটি, কোনোটায় বালি, কোনোটায় ইট, কোনোটায় পাথর। পরের দিন রাজা মন্ত্রীর কথা শুনে ওইভাবে করেছে। এইবার একটা করে ফেলে দিচ্ছে, এদের তো মনে খুব আনন্দ, একবারে নিয়েই বাড়ি। যে যা নিচ্ছে আর সে তো দেখেনি, নিয়েই বাড়ি। আজ বেশ ভারী লাগছে রে, অনেক কিছু দিয়েছে বোধহয়। বাড়ি গিয়ে খুলে দেখছে ইট, কেউ দেখছে পাথর, কেউ দেখছে বালি। ছি 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 ছি, রাজা আজকে আমাদের সঙ্গে এইরকম করলো। চল আমরা বলবো। নিচে এসে ডাকছে, রাজামশাই। ছাদে উঠেছে রাজা। কি হয়েছে? আপনি প্রত্যেক দিন আমাদেরকে খাবার দেন, আজকে এইগুলো খেতে দিয়েছেন আমাদেরকে। বলে, কেন দেব না বলো? তোমরা যে এতদিন ধরে আমার দেওয়া জিনিসপত্রগুলো খাচ্ছ, জীবনে আমাকে একটা ধন্যবাদ দিয়েছে। বলে, হ্যাঁ রাজামশাই, এটা তো আমাদের ভুল হয়েছে। এই আমরা মানুষ হলাম ঠিক ওই রকম অকৃতজ্ঞের দল। কি সকাল থেকে সন্ধে পর্যন্ত যা কিছু সব তার অবদান। আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন এটাও তার সৃষ্টি। জীবনে বলেন উঠে ঘুম থেকে, ভগবান ধন্যবাদ। খুব কম মানুষ আছে, মানুষ বেশিরভাগই অকৃতজ্ঞের দল। পোশাক আশাকে সুন্দর হলেই মানুষ হয় না। মানুষ তখনই তাকে বলা যায় যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে, কৃষ্ণ প্রেম ভক্তি থাকে, তবেই সে হবে মানুষ, না হলে সে হবে অমানুষ। বুঝে নেওয়া গেল? তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। মূর্খ ব্যক্তি দেখলে আপনি চিনতে পারবেন না। এরা সমাজে এমন ভাব চলে, ইংলিশ পেপার হাতে নিয়ে রাখে, হ্যাঁ, জীবনে পড়তে পারেনি, ছবি দেখার জন্য। দেখলে লোক ভাববে বিরাট শিক্ষিত, পড়ার ক্ষমতা নেই। তাহলে কি করে ধরবেন ও মূর্খ? শাস্ত্র বলছে, তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাটো পটামৃত। দেখলে ধরতে পারবেন না, কিঞ্চিত ন ভাষ্যতে। কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। ময়ূর সেজেছিল কিন্তু ডাকে ধরা পড়ে গেছে, কাক ময়ূর সেজে এসেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। চলুন, ভগবান হাত পেতে ফল ভিক্ষা চাইছে কেন? রাধা বিনোদ গোস্বামীজি, যার 22 খণ্ড ভাগবত, যদি কেউ পড়ে থাকেন নিশ্চয়ই জানবেন। 22 খণ্ডে ভাগবত রাধা বিনোদ গোস্বামীর। সেই রাধা বিনোদ গোস্বামীজি লিখছেন, পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পূরণ আদিপাতি ফল মাগে, মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের, এটা একটু পেশা দাও। পূর্বে
পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, হাত পাতি ফল মাগে ও যদুনন্দন। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি, চলুন একটু শুনে নি। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ ছন্দ বংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। আস্তে আস্তে আস্তে, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। বিশেষ করে বলি মা, ভগবান তো 16 আনা কাউকে দেয়নি, দেবেও না। যেমন দেখবেন কোকিলকে সুর দিয়েছে, তার রূপ কেড়ে নিয়েছে, বককে রূপ দিয়েছে, তাকে সুর দেয়নি। একজনকে সবকিছু দেবে না। কোটি কোটি সম্পত্তি, কোটি কোটি ঐশ্বর্যের মালিক রাজা চন্দ্রকান্ত, কিন্তু ভাগ্যের হাকালে কোনো সন্তান সন্ততি হলো না। প্রত্যেক দিন দুজনেই ঝগড়া। কেন? নারী হচ্ছে ত্রিধাগতি, মতি হচ্ছে নারীর দুটো, একটি সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা নারী। সামঞ্জস্যা নারীকে স্বামীর আয় যদি 10,000, ও 10,000-এই ঠিক টুকটুক করে চালিয়ে নেবে। দেখবেন সবাইকে খাইয়ে দেওয়ার পর অবশিষ্ট থাকলে খায়, না থাকলে খায় না। এটা সামঞ্জস্যা নারী। আর অসামঞ্জস্যটার বলতে হবে, বললে গাল দেবে না তো। স্বামীর আয় 10,000, ওর খরচ মাসে 20,000, তাহলে বাকি 10,000 আসবে কোথা থেকে? ও মোটামুটি এদিক ওদিক থেকে ম্যানেজ করবে। কি করে? ওই গ্রাম বাংলায় পাড়ায় পাড়ায় গ্রুপ লোন আছে না, না এদিকে নেই? বন্ধন লোন, আরে নিয়ে নে, তারপর দেখা যাবে। ও জামা খুলে ঘুমালেই জামা থেকে শর্টেজ হবে প্রত্যেক দিন। এটা অসামঞ্জস্য নারী। ঘরে রান্না হোক না হোক, ওর মোটামুটি প্রত্যেক দিন 50 টাকার ক্রিম লাগবে। এগুলো অসামঞ্জস্য নারী। সংসার সুখে রয় রমণীর গুণে, রাতে রাতে 14 বার যদি হাতে পেলে চেকে চেকে দেখে রান্না করো, সে কি আর লক্ষ্মী থাকবে? রান্না করতে করতেই আগে নিজে খেয়ে দেখে নিচ্ছে মালটা ঠিক আছে কিনা। লক্ষ্মী সংসারে জীবনেও থাকবে না। চুল খুলে যদি রান্নাঘরে ঢুকে তুমি রান্না করো, লক্ষ্মী দৌড়ে পালিয়ে যাবে, জীবনে আসবে না। বোঝা গেল? বাটিতে করে খাবার নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছ বাড়ির বউ তুমি। এখন বললে আমাকে কালকে গালাগালি দেবে। লাইভ চলছে তো, এতে লক্ষ্মী থাকবে কি? আগেকার দিনে লক্ষ্মী ছিল বাড়িতে, আর এখন লক্ষ্মী ছাড়া হয়ে যাচ্ছে সব আস্তে আস্তে। কি যেখান থেকে যা নিয়ে আসে, আজকে নিয়ে এলে কালকে শেষ। কেন? এই অসামঞ্জস্য নারীর গুণে।
ভালো করে বুঝবেন কথাগুলো। এরা হচ্ছে সংসারে অমঙ্গল ডেকে আনে। সন্ধ্যের সব কাজ হয়ে গেল, সন্ধ্যের শাঁখ বাজানোর পরে চুল আজরাতে বসলো। লক্ষ্মী থাকবে, উঁচু জায়গা চাই, ঘরের চৌকাটে গিয়ে ধপাস করে বসে পড়লো। অমনি টপাস করে লক্ষ্মী দরজা ছেড়ে পালালো। এগুলো করতে নেই। আগেকার দিনে শাশুড়িরা শাসন করত, বলতো শাশুড়ি, যার জন্য নাম ছিল তাদের শাশুড়ি, যাকে দেখলেই বৌমাদের শ্বাস উড়ে যেত। আর এখন বৌমা তো নয়, সব বউ মানে অ্যাটেম বউ। এখন আর শাশুড়ি নেই, এখন এই গুরুজন। শাশুড়িকে যা বলবে তাই করতে হবে, না হলেই খবর আছে। কি ঘরে ঢুকুক, তারপর কি করে বালিশে মাথাটা রেখে বলতে হয় আমি ঠিক বলে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আর সংসারে শান্তি থাকবে? এমনি তো মানুষ শান্তি পাবে না। কেন? ভগবানকে যা বলে এসেছিল একটাও পালন করেনি। কি? ভালো করে বুঝুন। এমনি যখনই বাচ্চা জন্মায় দেখবেন 3 বার কেঁদে ফেলে বাচ্চা। কেন বলতে পারবেন? কেন 3 বার কাঁদলো? 3টে ইঞ্জেকশন দিয়ে দিল বিধাতা পুরুষ। যতদিন পৃথিবীতে থাকবি তুই 3টে জ্বালায় জ্বলবি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। আর শুনে রাখ, তোর জীবনে মৃত্যুর কারণও হবে 3টে: বায়ু, পিত্ত, কফ। ওপরে ধাক্কা দিলেই সেরিব্রাম স্ট্রোক হয়ে গেল, বুকে ধাক্কা মারলেই হার্ট অ্যাটাক। বুঝলেন না? পিত্ত উঠে গেলেই শেষ। আরেকটা কি বললাম? মরার আগে দেখবেন গলা দিয়ে আর কিছু যত রাজ্যের কব এসে চেপে দেবে, শ্বাস বইতে দেবে না। কি? 3টে কারণেই মানুষ জন্মেছিল, আর 3টে কারণেই মরবে। কেন? এই ত্রিভুবনের মধ্যে সে 3 জনের মধ্যে একজনকেও ধরল না, তাই তার আজকে এই দুর্দিন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জনের যদি একজনকেও ধরে রাখতো, অন্তত তরে যেত। সেটা করলো না। শুধু আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, কি পেলেন জীবনে বলুন তো? ভাবুন তো একবার। বেহিসেবি খাটনি খেটে দিনগুলো সব গেল কেটে। এখন শুধু পারের ঘাটে আসি বসিয়া, ওরা বড় সুখ পায় আমায় আঘাত করিয়া। তুমি বুড়ো হয়েছো, এদিক ওদিক করছো কেন? তোমাকে তো সিঁড়ির তলায় বিছানা করে দিয়েছি, তুমি ওইখানেই থাকবে। কত কষ্ট করে বাড়িটা করেছিলাম রে বেচো। ভোর 3টের সময় উঠে ফুলের গাঁটলি নিয়ে ছুটতাম কোলাঘাটা, বিক্রি না হলে হাওড়ায়। তুই আমাকে বললি আমি কি করেছি? হ্যাঁ, বাহ, তুই তো এমনি বড় হয়ে গেলি রে। আমি তোর জন্য কিচ্ছু করিনি, তুমি তোমার কর্তব্য করেছো। উত্তর দিতে পারবেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যার জন্যে করলে কিছু হতো তার জন্যে করলাম না, শুধু আমার 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 আমার। এই জন্যে রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ, আমার কথাটা খুব ভালো, তুই শুধু ওই আটার উপরে পা তুলে দে। আটায় পা তুললে কি হবে জানিস? দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, দেখবি সবই মার,
একটা বাদ দিলে কি থাকছে? জীবনে সব মার, যা করলি, যা জমালি সব মার একটা তত্ত্ব, আর একটা হচ্ছে সব মা সব মায়ের। কেমন? আমি আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন। আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন। চার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পতন। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পতন। ওরে কাঁচাই আমি আর পাকাই আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। আমিটা শুনতে ভালো, ওর আবার দুটো ভাগ, একটা কাঁচা আম একটা পাকা আম। কোনটা ভালো? কাঁচাটা ভালো, চান্নি টান্নি করে খাওয়া যায়। পাকা আম দেখতে ভালো, বেশি দিন থাকে না, ও নষ্ট হয়ে যাবে নাকি। কাঁচাটাই ভালো তো। দেখি এ পাড়া কি বলে, উঁচু পাড়ায় কি বলে দেখি। পাকাটাই ভালো, পাকাটাই ভালো, কাঁচাটা ভালো নয় কেন? আরে কাঁচা আচার করে রেখে দিলে সারা বছর চলবে। কাঁচা আম ভালো নয়। কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির ছোট কর্তা। এই যে জমিটা এটা আমার, আমি কিনেছি। এই তিনতলা বাড়ি আমি করেছি। আর পাকা আমি কোনটা জানো? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এই কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়া, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। রাজা চন্দ্রকান্তের মনে বড় দুঃখ, দৈন্য, সন্তান তো নেই, এত সম্পত্তি কি করবে হেমকান্তা? স্ত্রীকে বলছে, হেমকান্তা এত সম্পত্তি করবে কি? হেমকান্তা বলছে, তুমি তো সব পারো, আমাদের রাজ্যে অনেক গরিব প্রজা আছে, তাদেরকে একটা করে বাড়ি করে দাও, তাহলে তো টাকাগুলো খরচা হয়ে যাবে। ওরাই আমাদের তো দেখভাল করবে গো, আমরা মরে গেলে ওরাই সাধ্য শান্তি করবে, ওরাই তো আমাদের ছেলে। মন্ত্রী তুমি ঢাডরা দিয়ে দাও, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল। ওমা, নর্মদা নদীর তীরে মাঘী পূর্ণিমার দিন সুন্দর করে সাজানো হয়েছে, শিবির খোলা হয়েছে, সোনা দানা মণি মাণিক্য পাট্টা চাল একদম সব ব্যবস্থা, অন্ন বস্ত্র অর্থ যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। মহাদাতা সেজেছে বুঝে প্রজার এই মহাদাতা সেজেছে রজতকা চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে
ধারে তা দেয়। সবে করিছে মহাদাতা বেজেছে রাজন বুঝে প্রজারি মন। মহাদাতা সেজেছে আচ্ছা, এইটা যিনি লিখেছিলেন তিনি আছেন না চলে গেছেন? আচ্ছা, তাহলে বলে দিই এটা। এখন রাজা রানী দুজনেই বিষাদ মন, সন্তান সন্ততি নাই। আর এই লেখাটার সঙ্গে মোটামুটি কিছুটা মিলেছে। কি কারণে মানুষ জীবদশায় কেন কালা, খোঁড়া, বোবা, কালা হয়? ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি শ্লোক উল্লেখ আছে এই প্রসঙ্গে। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুতদ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকটি নিসন্তানা অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠ মেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এবার ভেঙে বলি, কি হলো বাবা, কি বলছেন? হ্যাঁ, নালে না বলে দিলে তো আবার। হ্যাঁ হ্যাঁ, ভেঙে বলবো। এখন এইটা বলতে গেলে একটু সময় নিই তাহলে। এখন আমরা জানি মরে গেলেই সব শেষ, ভালো করে বুঝবেন। কিন্তু মানুষ তুমি কোনোদিন মরবে না, শুধু খাঁচা চেঞ্জ হবে আর নাম চেঞ্জ হবে। মৃত্যুর পরের রহস্য গ্রন্থটা পড়বেন, হিন্দু ধর্ম সর্বস্ব। গ্রন্থটার নাম বলে দিলাম, হিন্দু ধর্ম সর্বস্ব। সেই গ্রন্থে একটা চ্যাপ্টার আছে মৃত্যুর পরের রহস্য। বুঝে নিলেন? এইবার আমরা বলি মরে গেলেই সব শেষ, শেষ কিচ্ছু নেই। আর একটা মিথ্যে কথা সবাই বলি, খালি হাতে এসেছি খালি হাতে যাব। কোনোদিন নয়। আসার সময় আপনার হাতে দুটো জিনিস ছিল, যাবার সময় তিনটে জিনিস থাকবে। আপনি কি করে বুঝলেন আমার হাতে আসার সময় দুটো জিনিস ছিল? শাস্ত্র বলছে, বৈদিক প্রমাণ পাওয়া যায়। সন্তান যখন জন্মায় হাত দুটো কানের পাশে মুঠো করে রাখে। দু হাতে কি কি থাকে? কর্মফল, স্বীকৃতি। বুঝে নিলেন? যাবার সময় তিনটে জিনিস নিয়ে আপনাকে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগে? 16 দিন। বলছি আবার একটা প্রশ্ন, এতখানি বলতে হবে? খুব সংক্ষেপে বলে দিই, স্বীকৃতি কি? আপনি খেতে বসে গেছেন, আপনি কাউকে অন্ন জল দান করলেন, এটা পুণ্য। কাউকে বস্ত্র দান করলেন, এটা পুণ্য। বোঝা গেল? কাশীনাথ রাজার কন্যা কেতকী বিকেল বেলা ঘুরতে বেরিয়েছিল, এক বুড়ি জলে কাপড় ধুচ্ছিল, ভিখারি, তার কাপড় গঙ্গায় ভেসে গেল। বুড়ি জলে ডুবিয়ে বসে আছে, লজ্জা সব নারী জাতির, আসতে পারছে না বাড়ি। কাশীনাথ রাজার কন্যা নিজের গা থেকে অর্ধেক কাপড় ছিঁড়ে দিল, এটা পুণ্য নয়, এটা স্বীকৃতি। আপনি খেতে বসে গেছেন, খাবার মাখিয়ে গালে তুলতে যাবেন, একজন এসে বললে খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও, এই নিন থালাটা আপনি খান, এটা পুণ্য নয়, এটা স্বীকৃতি। আগে থেকে জেনে, আগে থেকে প্রিপারেশন নিয়ে যেটা করা হচ্ছে ওটা পুণ্য। নিজের আহার, ওর মধ্যে আপনার মন চলে গেছে এইভাবে মাখাবো, এইভাবে খাবো, খেতে বসলে এটা মনে হয়ে যায় না? আগে এইটা খাবো, পরে ওইটা খাবো। হয়তো এই সময় একজন ভিখারি এসে গেছে, মা 3 দিন খাইনি, মা কিছু একটু দিবি? ও থালাটা সরিয়ে দিল, এটা পুণ্য নয়, এটা স্বীকৃতি। বোঝাতে পারলাম? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কোথায় ছিলেন? এই সর্বনাশ, খালি হাতে এসেছি খালি হাতে যাব। তাহলে যেতে কদিন? 16 দিন। 17 দিনে গিয়ে ভব নদী পার হবেন প্রভাতকাল।
একদম সকালবেলাই ভবনদী পার হয়ে যাবেন। সে যত মহাপাপ আপনার জীবনে থাক, আপনি পার হতে পারবেন, 100 গ্যারেন্টি। এই যে অনেকে বলে না পাপীরা পার হতে পারবে না, মিথ্যে কথা। সবাই পার হতে পারবে। যেই মনুষ্য জন্ম এসেছে তাকে পার করার ব্যবস্থা ভগবান করে দিচ্ছে। এইবার পার হওয়ার পর ঝামেলাটা, যেই পার হয়ে গেলেন দুটো রাস্তা, যদি পুণ্য বেশি তাকে ডান দিকে চান্স হয়ে যাবে বৈকুণ্ঠ নগর, আগে ওখানে যাবেন। যদি পাপ বেশি তাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এপারে দুটো জিনিস রেখে গেছেন। কি কি? সুকৃতি আর কর্মফল। চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুজন নিয়ে বসে আছে। আরে জেল খাটতে ঢুকলে দেখেননি, যারা জেল খেটেছে জেনে নিন কারো থেকে, সে তো কেউ বলবেন। জেলে টেলে গেলে ঘড়ি, মোবাইল, টাকা সব জমা দিয়ে দিতে হবে না, আবার বেরোলে ফেরত নিতেই হবে। তোমার জিনিস নেব না বললে হবে। কর্মফল সুকৃতি। এইবার যদি সুকৃতি ভালো থাকে, ভালো পরিবারে জন্মাবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফল তোমার পিছন ছাড়বে না। ও খুঁজে তোমাকে বার করে ভোগ করাবে, বুঝলে না? এক গাদা গরুর মধ্যে একটা বাছুর ছেড়ে দাও, যার বাছুর তার মায়ের ঠিক মাঠে গিয়ে মুখ দিয়ে দেবে। কর্মফলটাও তাই। পৃথিবীর তুমি যেখানে জন্মাও ও তোমাকে ঠিক খুঁজে বার করে নিয়ে ভোগাবে। সে কি 94 কি 294 বললাম গো? তুমি মনে 28টা নরক। 3টে গ্রন্থের নাম বলছি, একটু পড়ে নিও। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ, নরক বর্ণনা, আর একটা পাবেন হিন্দু ধর্ম সর্বস্ব, যেটা প্রথম বললাম। 28টা 18টা নয়, 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। সম্ভবত 15টা দিন পরে ওটা বের করব। 2800 কুণ্ডের নাম যদি গোবিন্দ মাথায় রাখে। একসঙ্গে বলাটাও তো অনেকটা, ইচ্ছা আছে, বলতে পারবো না। আমি শ্রীমদ্ ভাগবত নিয়ে আসুন, এখনই খুলে রেখে দিচ্ছি। ভাগবত আছে তো রাধা বিনোদ গোস্বামী, 5ম স্কন্ধটা দেখে নেবেন, দেখে আমাকে ফোন করো। 5ম স্কন্ধ, আর কিচ্ছু দেখতে হবে। তবে এই যে শ্লোকটা বললাম, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণ। সতং পাপে পদং নাস্তি, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণ। আর যদি এরপরে কারো জানার ইচ্ছা হয়, আষাঢ় মাসে যে কোনো দিন রাত্রি 10টার পর আমাকে ফোন করবেন, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তবে এমনি এমনি দেবো, আগে 2-5 দিন বকাবো, টাইম দেবো, তারপর দেবো। কেন? তোমার চাহিদা কতখানি আগে দেখবো। আজ হবে না, পরশু দিন করবেন, আবার পরশু দিন করলে বলবো 2 দিন পরে করবেন, তারপরেও যদি করে তখন দেবো। তাহলে চাহিদা আছে, এ চায় জানতে, তবে জানতে পারবে। একদম ছবি তুলে পাঠিয়ে দেবো। এই শ্লোকটা তো ব্রহ্মবৈবর্ত পুরাণ খুললেই পাবেন। রত্নাকর, নারদ, ব্রহ্মা 3 জন একসঙ্গে কথোপকথন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন ওপারে গেলেন। 28টা নরকে শাস্তি হলো, তাই তো? এরপর ভালো, আর তো শাস্তি হয়ে গেল মানে সব শেষ? না না, আগের সুকৃতি অনুসারে জন্ম, পরের কর্মফলটা পেতে হবে। তাহলে কি জন্ম হবে বললে, আগের কর্ম অনুসারে একটা জন্ম দেবে। কোন কর্ম করলে কি জন্ম হবে বলবো? 2-5টা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে।
বাঘ বগ শ্রীকাল হয়ে জগত মাঝারে। স্কন্দ পুরাণ। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল যে বা অপহরণ করে। এইটা কীর্তন দলেদের বেশি শোনা দরকার। আমার ছেলেগুলোর জন্যই আমি বলি, কারো বাথরুমে গেল না বলে তেল টেল মেখে স্নান করে চলে এলো। না বলে তেল মাখা যাবে না, ওটা চুরি করা হলো। না বলে কারো জিনিস নিলে চুরি। আরে তোমাকে বলিনি, এই এক হয়েছে বটে। হরিনামের দলের ছেলেদের কথা বলছে। এই দেখ, এবার কি হলো? বলে উনি মাখে বলে ওনার গায়ে লেগেছে। জয় রাধে। সুগন্ধি তেল যদি অপহরণ করে না, ওটা ছুঁচো জন্ম হবে। ধান গম চাল শস্য যে করে হরণ, ওগো ধান জাল জল কাম করছ যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাই আজে বা, ও দাদা চিনি কত করে? এ দানা ভালো নয়। বাজারে যাই আজে বা চিনি চুরি করে। ওগো বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ওগো কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তাদের বাঁদর জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বাদর জন্ম হয়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম ধরে। নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম ধরে। এইগুলো ভালো বললাম, এবার সব খারাপ বেরোবে। দাদু বারণ করছে, থাক থাক। দাদু বলছে আর বলতে হবে না। বলবো? ও বলতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যজ্ঞ বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যজ্ঞ বিবাহিতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপে জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতেই হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, এই গাল দেবে না তো বলি, শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। এবার ওই শ্লোকটা, এবার শাস্তিগুলো কি কি শাস্তি পাবেন? সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা, অযুতদ বধিরাশ্চৈব, লক্ষান্তে চক্ষু ঘাতক, বানকটি নিসন্তানা, অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মেবচ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ।